আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমা মাসরুরা, সহযোগী অধ্যাপক হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোলজি বিভাগে কর্মরত আছি। চেম্বার করছি গোলপাহাড় মোরস্থ নিউরোকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে 7টা। আমার চেম্বারে যখন একজন স্ট্রোকের রোগী আসেন তখন বেশিরভাগ স্ট্রোকের রোগীদেরকে দেখলে আমার খুব খারাপ লাগে, কারণ আমার মনে হয় এই স্ট্রোকটা ইজিলি প্রিভেন্ট করা যেত। স্ট্রোকের রিস্ক ফ্যাক্টরগুলোর মধ্যে আছে হাইপারটেনশন, ডায়াবেটিস, স্মোকিং। এগুলো হচ্ছে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। কারো যদি ডায়াবেটিস থাকে, তিনি যদি ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখেন, এবং কারো যদি উচ্চ রক্তচাপ থাকে, সেই উচ্চ রক্তচাপটাকে তিনি যদি একটি নির্দিষ্ট মাত্রার ওষুধ সেবন করে নিয়ন্ত্রণের মধ্যে রাখেন, তাহলে কিন্তু স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে না। কিন্তু আমাদের দেশে বেশিরভাগ মানুষ যেটা মনে করেন, প্রেশার ওষুধ খেতে খেতে প্রেশারটা যখন নর্মাল হয়ে যান তখন তারা চট করে ওষুধটা ছেড়ে দেন। তাদের মাথার মধ্যে কাজ করে ওষুধ একটা আর্টিফিশিয়াল জিনিস, এই ওষুধ তার শরীরের বিরাট ক্ষতি করে ফেলছে, ওষুধের উপর উনি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। প্রেশারের ওষুধ একবার শুরু করলে আর বন্ধ করা যাবে না। আশেপাশের লোকদের নানা রকম বিভ্রান্তিমূলক তথ্যতে বিভ্রান্ত হয়ে তারা ওষুধ খাওয়া বন্ধ করে দেন। আবার ডায়াবেটিসের রোগীরা তো আরেক ধাপ এগিয়ে। কেউ আছেন ইউটিউবে ভিডিও দেখে ডায়াবেটিস হলে ভাত খাওয়া বন্ধ করে দেন। আবার কেউ আছেন নিম পাতা, তিতা করলা, এসব তিতা ওষুধ খেয়ে ডায়াবেটিস কন্ট্রোলের চেষ্টা করেন। কেউ আবার তেঁতুল কিংবা টক জাতীয় জিনিস খেয়ে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের চেষ্টা করেন। মানে ভাবখানে এমন যে ন্যাচারাল জিনিসপত্র খেয়ে রোগ নিয়ন্ত্রণ করবেন, কোনো আর্টিফিশিয়াল ওষুধের শরণাপন্ন হবেন না। কিন্তু কার্যত ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে না, ডায়াবেটিসও কন্ট্রোলে থাকে না। এগুলো হচ্ছে নীরব ঘাতক। ডায়াবেটিস যে বাড়তি, প্রেশার যে বাড়তি, এগুলো আপনি হয়তো বুঝতেই পারছেন না। বুঝতে পারবেন যেদিন একদিন হঠাৎ করে আপনার মুখের কথা আটকে যাচ্ছে, হাত পা অবশ হয়ে যাচ্ছে, তখন আপনি স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। তখনই দেখা গেল আপনার ডায়াবেটিস বেশি, ব্লাড প্রেশার বেশি, এবং হিস্ট্রি নিয়ে জানা গেল আপনি দীর্ঘদিন ধরে প্রেশার ওষুধ সেবন করছেন না। দয়া করে এই ভুলটা করবেন না। আপনার আশেপাশের মানুষকে একটু সচেতন করুন। যার ওষুধ দরকার তাকে ওষুধ খেতে হবে, ওষুধ না খাওয়ার মধ্যে কোনো ক্রেডিট নেই। হ্যাঁ, আপনারা লাইফস্টাইল মডিফাই করে ওষুধের ডোজটা কমাতে পারেন। যদি পরিমিত খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়াম করেন, হোয়াইট পয়জন মানে লবণ, চিনি এগুলো কম খান, তাহলে হয়তো আপনারা রোগটা আরেকটু নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং ওষুধের পরিমাণ কম লাগবে। সবাইকে তো ডাক্তাররা ওষুধ দেন না, যাদের লাগবে তাদেরকেই দেন। এখন এরকম সাময়িক আবেগের বশবর্তী হয়ে ওষুধ বন্ধ করে দিয়ে এভাবে আর নিজের ক্ষতি ডেকে আনবেন না। এই ইনফরমেশনটি আপনার আশেপাশের লোকজনকে ছড়িয়ে দিন এবং সচেতন করুন। ধন্যবাদ।